কক্সবাজার থেকে মহেশখালী ভ্রমণে আপনাকে স্বাগতম। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির চিংড়ি, লবণ ও মুক্ত চাষের জন্য বিখ্যাত। সে সঙ্গে আছে মিষ্টি পানের সুখ্যাতি। মহেশখালী ভ্রমণ করতে হলে আসতে হবে কক্সবাজার ৬ নম্বর ঘাট। সেখান থেকে ট্রলার অথবা স্পিড বোর্ডে চড়ে চলে আসতে পারেন মহেশখালী। ভিউয়ার্স, আমি এখন আছি কক্সবাজার ৬ নম্বর ঘাট। এখান থেকে স্পিড বোর্ডে করে যাব মহেশখালী। যাওয়া আসা জনপ্রতি খরচ পড়বে ৩০০ টাকা। স্পিড বোর্ডে সাগর পথে যাওয়ার সময় সঙ্গী হবে আলবাট্রস বার্ড। অনুভব করবেন রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। আমরা চলে এসেছি মহেশখালী। সময় লেগেছে মাত্র ২৫ মিনিট। জেটিতে উঠতে চোখে পড়বে মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য। জেটির দুই পাশেই ম্যানগ্রোভ বন দ্বারা বেষ্টিত। ভিউয়ার্স, এটা হচ্ছে মহেশখালী পর্যটন ঘাট। তো এখানে জোয়ারের সময় পানি থাকে, কিন্তু জোয়ার চলে গেলে এখানে পানি থাকে না, একদম পুরো শুকনো হয়ে যায়। যেটি পার হতেই চোখে পড়বে আদিনাথ মন্দির। মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সেখান থেকে মহেশখালী দ্বীপের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন পাহাড়ের চূড়ায় উঠি। ভাই, এটা কি মহেশখালীর পান? হ্যাঁ, মহেশখালীর মিষ্টি পান। দেখা যাচ্ছে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানের বাগান। পাহাড়ের ঠিক চূড়ায় এখানে একটি বৌদ্ধ মন্দির আছে। পাহাড় থেকে নেমে আমরা একটি অটো ভাড়া করি জিরো পয়েন্ট যাওয়ার জন্য। আমরা চলে এসেছি জিরো পয়েন্ট। ভিউয়ার্স, আমি এখন আছি মহেশখালী জিরো পয়েন্ট। তো এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এখানে ইলিশ মাছ আছে, হ্যাঁ, বড় বড় কোরাল মাছ আছে, চুটকি আছে, সবগুলো আছে। তো আপনারা মানে কখন যান আর কি সমুদ্রে? তো রাতকে যাই। আচ্ছা, দিনের বেলা জালটা ঠিক করে নেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো এই জালটা দিয়ে মূলত মানে আপনারা ইলিশ মাছ মানে সব মাছই ধরেন? কোন মাছ? যে কোনো মাছই ধরা পড়ে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনারা মাছগুলো বিক্রি করেন কোন ঘাটে? তো ওখানে কি নদীতে ফসকারা নাই, হ্যাঁ, ওখান থেকে বিক্রি করি। ওইখানে বিক্রি করেন? আপনারা ঘাটে যান না? হ্যাঁ, ঘাটে আনি নাই। ভিউয়ার্স, এখন ভাটার সময়, তাই জেলেরা মাছ ধরার জাল ঠিক করে নিচ্ছে। জোয়ার আসলে আবার মাছ ধরতে যাবে। যেগুলো ছিঁড়া আছে এগুলো বুনতেছে আর কি, মানে ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, যাতে মাছ বাইরে হয়ে না যায় আর কি। তো আপনারা কি মানে প্রতিবারই কি মাছ ধরতে যাওয়ার সময় জালগুলো ইয়ে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কয়েকদিন আপনার ১ সপ্তাহ বা ২ সপ্তাহ বা ১৫ দিন পর পর এই জালগুলো তুলে আর কি ইয়ার পরে বুনি। কারণ মাছ যখন নতুন জাল না বুনলে মাছগুলো বাইরে হয়ে যায়, কারণ আর কি। তো আপনারা মানে নদীতে যখন যান কতদিন থাকেন? এটা আপনার একদিন এগুলো। হ্যাঁ হ্যাঁ, আর বড় বড় যেগুলো ট্রলার আছে এগুলো ১০ দিন ১২ দিন থাকে, কিন্তু এগুলো একদিন থাকে। তো এই জাল দিয়ে মূলত আপনারা কি মাছ ধরেন? এগুলো আপনার কেসকি আর বিভিন্ন ধরনের মাছ, ছোট থেকে বড়, মাঝারি আর কি। ছোট থেকে মাঝারি ইলিশ মাছ ধরা পড়ে না এখানে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে পড়ে, তবে বর্ষাকালে একটু বেশি পড়ে আর কি। শীতকালে ইলিশ মাছ কম। বুঝতে পারছি। জি। তো এখন তাহলে এখানে মানে ভাটা চলতেছে, মানে আপনারা যেতে পারবেন না। আর জোয়ারটা আসবে তখন রাত্রিবেলা? আবার রাত্রিবেলা আসবে, রাত্রির পরে আবার সকাল আসবে আর কি, আবার আগামীকাল সকাল আসবে। বুঝতে পারছি। এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছি লবণ খেতে, লবণ কিভাবে চাষ করে দেখার জন্য। কিভাবে এই লবণটা হয় বা এটা যদি বলতেন একটু। লবণ পানিতে জমায়, এত পানি দিই লবণ মাড়ের মধ্যে লবণ হয়, মাড়ির লবণ হয়। তো এটা লবণ হতে কতদিন সময় লাগে? ১ মাস ১৫ দিন এরকম সময় লাগে। বুঝছে। তো এই লবণগুলোকে এখানে মানে শুকিয়ে গেলে তো এটা কি করেন আপনার প্রথমে? এগুলো লই যাই আরো অন্য জায়গার মধ্যে বিক্রি করে। বুঝতে পারছি। তো এখানে আপনারা যে কাজ করেন দৈনিক কত টাকা মজুরি পান? এড়ে নুন মাড়ত তো ৮০০ টাকা, আড়া তো রাস্তার হাম করে দিয়ে ৬০০ টাকা। ভিউয়ার্স, আমরা বাসায় যে টেবিল সল্টটা খাই, এই টেবিল সল্টটা কিন্তু এখানে চাষ করা হয়। সো এটাকে এখানে পরে রিফাইন করে টেবিল সল্টে পরিণত করা হয়।
আচ্ছা আপনার সাথে একটু কথা বলি। তো এখন কি আপনাদের দুপুরের বিরতি? হ্যাঁ মানে দুপুরের খাবার খাবেন? হ্যাঁ খাবো। বলছি তো খাবার কি নিয়ে আসছেন? হ্যাঁ খাবার কি নিয়ে আসছেন? মোলা 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 শাক। কই ভাত কই? ভাত আছে আনবো। এখনো আসে নাই? আসে না। কার ভাত আসছে কার? মানে কারো ভাত আসছে এখনো? কই একটু দেখান, একটু খুলে দেখান একটু আমারে। কি টাকা দিবেন নি আমরা কইলে না একটু দেখো, সবাইকে দেখার খুব আগ্রহ আর কি। টাকাগুলো দিলে তো ডাকাত পাবো সব। টাকা দিতাম? আচ্ছা আমি কিছু দিব না, আপনার সমস্যা নাই। নাস্তা এটা খাইতে একটু টাকা খুলেন দিবেন কি না? আছে, কি খাবেন? নাস্তা খাইতে টাকা দিবেন না? হ্যাঁ দিব। দেন। আচ্ছা আমার আগে দেখেন আপনারা কি খান। না আমরা বাড়ির কোনি নালো। ভালো ভালো তো আনতে সুপ্রি মাছ, গুড়ি মাছ। ভাত আছে। তো এটা নিয়ে এসে দুপুরে খাওয়া যাবে। হ্যাঁ কি মাছ এটা? এইটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর ভাত। ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা যাব মহেশখালী শুটকিপল্লিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।